আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 পর্দায় প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে পবিত্র কোরআনে হাকিমে হুকুম করেছেন যে তোমরা খাও পানাহার করো, তবে সেই ক্ষেত্রে তোমরা অপচয় করো না, অর্থাৎ মানব সম্পদকে তোমরা যথাযথভাবে হেফাজত করো, সংরক্ষণ করো, কোনোভাবে নষ্ট করো না। কারণ নষ্ট করার দ্বারা আল্লাহ তাআলার অসন্তুষ্টি পাওয়া যায়। আল্লাহ তাআলা নষ্টকারীদেরকে কখনো পছন্দ করেন না। এবং অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যারা নষ্ট করছে তারা শয়তানের ভাই বলা হয়েছে, শয়তানের বন্ধু বলা হয়েছে। তাই মানব সম্পদ রক্ষা ইসলামের শিক্ষা কি, আজকে এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক শিক্ষাবিদ ডক্টর জাভেদ আহমদ, সহকারী অধ্যাপক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে মানব সম্পদ রক্ষায় ইসলামের যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা আপনার কাছে শুনতে চাই। কারণ মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটাকে রক্ষা করা প্রতিটি নাগরিকের জন্য মানুষ হিসাবে তার উপরে কিন্তু জরুরি। আপনার কাছে সম্পর্কে শুনবো। হ্যাঁ, দেখুন, খুব সুন্দর একটি শিরোনাম আপনি চয়ন করেছেন। প্রতিটি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা দিয়েছেন এটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই নিয়ামত রাজিকে আমরা যথাযথভাবে পালন করা, যথাযথভাবে তা প্রতিফলন ঘটানো, এটা আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। চমৎকার বলেছেন, ধন্যবাদ। শয়তান তার প্রভুর সাথে কুফরি করেছে। ঠিক অন্য একটি আয়াতে বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা খাও পান করো তবে অপব্যয় করো না, নিশ্চয় আল্লাহ অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। এই যে আয়াতগুলি রয়েছে, এই নিজের সম্পদ রক্ষা করা, সেটাকে ধ্বংস থেকে হেফাজত করা, এটা প্রতিটি মানুষের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে অপছন্দ করেন। হাদিসে রয়েছে ইন্নাল্লাহা কারিহা সালাসান কিলা ওয়া কালা ওয়া কাসরাতাস সুয়াল ওয়া ইজাআতাল মাল, অর্থাৎ যে অতিরিক্ত কথা বলা, যে কথার কোনো মানে নাই, আবল তাবল কথা ব্যবহার করা, অতিরিক্ত প্রশ্ন করা কাউকে, এবং সম্পদ বিনষ্ট করা, এই তিনটে জিনিসকে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুবই অপছন্দ করেন। এই জন্য এই তিনটে জিনিসকে আমাদের থেকে অবশ্যই রক্ষা করতে হবে। তার মধ্যে সর্বশেষ যেটা বলছে সম্পদকে বিনষ্ট করা। এই সম্পদ বিনষ্ট করা বিভিন্ন বই থাকে, যেমন যে আমার অনেক সম্পদ আছে, সেই সম্পদ অপচয় করা। অপচয় দুইটা পদ্ধতি হইতে পারে, যে কারো যা প্রয়োজন আছে তার চেয়ে অতিরিক্ত খরচ করা, এই একটা জিনিস হইতে পারে। আরেকটা হলো অপব্যয় করা, অর্থাৎ ইসলাম যা অনুমোদন করেন নাই সেই পথে সম্পদ ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মূলনীতি আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে যে মিন আইনা ইকতাসাবতা ওয়া ফিমা আনফাকতা, যে তুমি কোত্থেকে সম্পদ আহরণ করেছো আর কোথায় তা ব্যয় করবে, সেটা যদি ইসলাম এবং কোরআন সুন্নাহর আলোকে সেই আহরণ এবং খরচ না হয়ে থাকে, তাহলে পরকালীন জীবনে অবশ্যই জবাব দিতে হবে। কারণ মুসলমানদের এই জীবন শেষ নয়, মুসলমানদের আসল জীবন শুরু হচ্ছে পরকালে। আর এই সম্পদ শুধু সম্পৃক্ত হচ্ছে শুধু ইহজগতের জন্য। ইহজগতে যা আমরা আহরণ করি সেটা মৃত্যুর আগ পর্যন্ত সেটার কার্যকারিতা, এরপরে আর সম্পদের কোনো দাম নেই। কিন্তু এটা যদি মিস ইউজ করা হয়, সেটা যদি অপব্যবহার করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরকালীন জীবনে অবশ্যই তাকে জবাব দিতে হবে। এই কারণে আমাদের অবশ্যই সম্পদ নিজের হোক অথবা অন্যের হোক, সেটা রক্ষা করতে হবে। অনেক সময় আমরা দেখা যায়
ছেলে মেয়েদেরকে দামি একটা জিনিস দিয়ে থাকি, এটা সে অনায়াসে নষ্ট করে ফেলে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, মানব সম্পদ রক্ষায় ইসলামের শিক্ষা, ইসলাম অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুগোছালো বিধান আমাদেরকে দিয়েছেন এবং দিয়ে থাকেন। ইসলাম যে বিষয়টি বলে যে আমি যেখানে আছে, যে অবস্থানে আছে, সেটা সম্পদ মানুষই ব্যবহার করছেন। তো আমার ব্যবহারে যতক্ষণ থাকবে তখন তো আমি তাকে যত্ন করব। যখন আমি ব্যবহার থেকে সরে যাব, অন্যজন ব্যবহার করবে, সেক্ষেত্রেও তাকে যত্ন সহকারে রেখে দেয়া। আমরা বিভিন্নভাবে যানবাহনে চলাফেরা করি, ট্রেনে, বিমান ইত্যাদিতে চলাফেরা করি, এটাও কিন্তু মানব সম্পদ। মানুষে যা ব্যবহার করছে সেটা মানব সম্পদের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। যেমন আমরা ইসলামের দৃষ্টিতে যে বিষয়টি দেখি, আমরা মসজিদে যাই, সেখানে মসজিদে পানি ব্যবহার করছি ওযু করার জন্য। এই পানিটা কিন্তু একটা সম্পদ, রাষ্ট্রের সম্পদ, মসজিদের সম্পদ, আল্লাহর ঘরের সম্পদ। তা আমি যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারছি না, উচিত নয়। আমার যতটুকু প্রয়োজন মসজিদে আমাকে ব্যবহার করতে দিয়েছে, তাই বলে আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব, এটা কিন্তু একেবারেই অনুচিত। আমি ব্যবহার করব আমার প্রয়োজন অনুপাতে। এজন্য পানি ব্যবহারের ক্ষেত্রেও খুব খেয়াল করা, যাতে আমার আচরণে, আমার ব্যবহারে, আমার গল্প গুজবে, আমার বেখেয়ালিতে পানিটা বেশি ব্যবহার না হয়, এদিকে খেয়াল করা। মনে রাখতে হবে আল্লাহ তাআলা কাজী হবেন, যাররা যাররা হিসাব নেবেন। ময়দানে মাহশারে আল্লাহ পাক সকল কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। আমি যেন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারি, প্রতিটি বিষয়ের যেন আমার কাছে উত্তর থাকে। আমরা এত সতর্ক থাকার পরেও সেখানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেন, দিতে পারবো না। তারপর আমি যখন চেষ্টা করছি, রাব্বে কারীমের কাছে এতটুকু পেশ করতে পারবো যে আল্লাহ, আমি চেষ্টা করছি, আমি স্বেচ্ছায় আমার জানা মতে, আমার জ্ঞান থাকতে আমি আসলে কোনো সম্পদ নষ্ট করিনি। মনে রাখতে হবে সকল কিছুর মালিক রব্বুল আলামিন। এই আমানত নজদে রোজে নজদিকে আস্ত, দার হাকিকত মালিক কি হর শাই খোদাস্ত। যাবতীয় সকল কিছুর মালিক রব্বুল আলামিন। আমাদের যে দেহ আল্লাহ পাক দিয়েছেন, এ দেহের মালিক রব্বুল আলামিন। আমি চাইলেই এই দেহকে যেমন ইচ্ছা তেমন খরচ করতে পারি না, ব্যবহার করতে পারি না। রব্বে কারীম আমাকে যেভাবে সুযোগ দিয়েছেন, যেভাবে হুকুম করেছেন, সেভাবে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে, চালাতে হবে। কারণ সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ময়দানে মাহশারে আমি মানুষের জবানকে রব্বে কারীম বন্ধ করে দিবেন, তিনি কথা বলবেন হাতের সাথে, পায়ের সাথে। এগুলোকে যদি আমি যথাযথভাবে ব্যবহার করে থাকি, তারা পক্ষে সাক্ষ্য দেবে। আর যদি যথাযথ ব্যবহার না করে থাকি, তারা বিপক্ষে সাক্ষ্য দেবে। তখন আপনি আমি বলবো, সহকান সহকান, চলে যাও, দূরে সরে যাও। তোমাকে আরামে রাখার জন্য কত কষ্ট আমি করেছি, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে। তাই এই সম্পদগুলোকে ব্যবহার অত্যন্ত কী বলে বিচক্ষণতার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা। আর যে ব্যক্তি হিসাবের জন্য প্রস্তুত থাকেন, আল্লাহ রাব্বে কারীম তার জন্য রহমত করেন। কিমতে হর চিজের আদা নেকি কিস্ত, কিমতে খুদরান আদানি আহমক কিস্ত। প্রকৃত বুদ্ধিমান তো সেই যিনি নিজে নিজের মূল্যায়ন করতে পারেন, আর প্রকৃত নির্বোধ সেই নিজের মূল্যায়নটা নিজে জানেন না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে দর্শক মণ্ডলী, যে আপনি চেষ্টা করতে থাকুন, আমরা একটু পরে আপনার কাছে আসছি, আপনি কানেকশন পাওয়ার চেষ্টা করুন। মুহতারাম, আপনি যে কথাটি বলছিলেন যে এই যে মানব সম্পদ রক্ষায় মানে হিসাব মৃত্যুবী হওয়া, অর্থাৎ কি বলে বেহিসাবি না হওয়া, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা মানে অপব্যয় করে, যারা ইসরাফ করে, তাদেরকে বলা হয়েছে তারা শয়তানের ভাই, শয়তানের বন্ধু বলা হয়েছে। অর্থাৎ অপব্যয় কোনো নিজের সম্পদ হোক, মানুষের সম্পদ হোক, রাষ্ট্রের সম্পদ হোক, এটা আসলে কোনোভাবেই ঠিক নয়। দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থেকে আমার প্রশ্ন, আমার জানার বিষয় কোরআন থেকে। জি বলুন। সূরা বাকারার 102 নম্বর আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াত। জাদুবিদ্যা তাদের এদের কোনো ক্ষতি করবে, জাদুবিদ্যা তাদের ক্ষতি করবে, এতে করে তাদের কোনো উপকার হবে না।
জাদুবিদ্যা ক্ষতি বয়ে আনে, জাদুবিদ্যা তাদের ক্ষতি বয়ে আনে, এতে করে তাদের কোনো উপকার হবে না। বুঝতে পারছেন হুজুর? জি, বুঝতে পেরেছি। আপনার জানার বিষয় কি? জাদুবিদ্যা বলতে এই আয়াতটিতে কি বলা হয়েছে? জাদুবিদ্যা তাদের ক্ষতি বয়ে আনে। আপনাকে ধন্যবাদ। কোরআনে কারিমের সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সে সম্পর্কে আসলে সেখানে আলোচনা হয়নি। সেখানে বলা হচ্ছে 102, অত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইন বিবাবিল হারুত ওয়া মারুত। অর্থাৎ এই আয়াতের মধ্যে মূলত মানে হারুত এবং মারুত দুজন ফেরেশতা আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন এবং তারা বলেছেন, আল্লাহ জগতের মধ্যে পাঠিয়ে দেন আমাদেরকে, আমরা আপনার হুকুম মোতাবেক কাজ করব, আমরা কখনো নাফরমানি করব না। আল্লাহ তাআলার সাথে এক প্রকার তারা চ্যালেঞ্জ করে জগতের বুকে এসেছেন, কিন্তু তারা যা বলে এসেছিলেন তা তারা রক্ষা করতে পারেননি, তার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেননি। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে জাতির পিতা সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন। আসলে জাতির পিতা বলতে যতটুকু আমরা বুঝি, ইসলাম ধর্মে জাতির পিতা বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই কিন্তু পরবর্তীতে নবী এসেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধারা সেখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আয়াতটা আমরা বুঝতে পারলে আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম। ধন্যবাদ, আপনি আরেকবার চেষ্টা করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে জামাতে আমরা নামাজ পড়ি, যখন কিছু অংশ বিশেষ পাই তখন ইমাম সাহেব এই শেষ বৈঠক করে ডান দিকে সালাম ফিরাবার পরে আমরা দাঁড়ায় যাই। প্রশ্ন হলো যে আমরা ইমাম সাহেব কি দুই দিকে সালাম ফিরানোর পরে দাঁড়াবো, না শুধু ডান দিকে সালাম ফিরানোর পরে দাঁড়াই আমরা বাদ বাকি নামাজ, কোনটা সুন্নাহ পদ্ধতি? জি, আমরা বুঝতে পেরেছি। এই অনুজ ভাই, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? জি, উনি যা বলতে চাচ্ছেন যে দুই দিকে সালাম ফিরানোর পরে কি দাঁড়াবে নাকি একদিকে সালাম যখন ফিরাবে তখন দাঁড়াবে। মূলত নামাজ শেষ হবে মূলত দুটো সালামের পরে নামাজ শেষ হয়। তো সুন্নাহ হচ্ছে দুটো সালাম যখন শেষ করবেন ইমাম সাহেব, এরপরে আপনার ছুটে যাওয়া নামাজ আপনি একে একই আদায় করবেন। মানে একদিকের সালাম ফিরানোর পরেই দাঁড়াবেন তা কিন্তু আসলে এখানে যে বিষয়টি মানে হেকমাটা মুফতিয়ানে কেরাম বলেছেন যে এখানে একদিকে ফিরিয়ে যখন সালাম ফিরায় ইমাম সাহেব সালাম ফিরান তখন মুক্তাদি দাঁড়িয়ে যান, আর দুই দিকে সালাম ফিরান তখন আসলে কোনটা সুন্নাহ পদ্ধতি? সুন্নাহ মানে এখানে হলো মূলত কোনটা উপযুক্ত পদ্ধতি, সেটা হলো যে ইমাম সাহেব যখন একদিকে সালাম ফিরাবেন, হতে পারে যে তিনি সাহু সিজদা দিতে পারেন, এই জন্য আরেক দিকে সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করা, এটা হলো সুন্নাহ পদ্ধতি। এখন একদিকে সালাম ফিরিয়েছেন, আপনি দাঁড়িয়ে গিয়েছেন, ইমাম সাহেব সাহু সিজদা দিলেন, তখন আপনি আবার দাঁড়ানো থেকে বসতে হবে, এটা হলো মৌলিক নিয়ম। হ্যাঁ, যখন ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন একদিকে, আরেকদিকে সালাম ফিরানোর উপক্রম হয়েছেন, আপনি বুঝতে পেরেছেন যে উনি মনে হয় সাহু সিজদা দিবেন না, তো সেক্ষেত্রে যদি দাঁড়িয়ে যান তাতে নামাজের কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু এটা আসলে উচিত নয়, কারণ ইমাম সাহেব একদিকে সালাম ফিরিয়েছেন, আরেকদিকে সালাম ফিরানোর পরেও তো মনে হতে পারে যে সাহু সিজদা আমার জিম্মায় রয়ে গিয়েছে, আমাকে সাহু সিজদা দিতে হবে। তাই এই বিষয়টি খুবই সতর্কতার সাথে অবলম্বন, এত তাড়াহুড়া করা কোনো উচিত নয় যে আমি একদিকে সালাম ফিরালাম, দ্রুত দাঁড়িয়ে গেলাম, এখন ইমাম সাহেব আরেকদিকে সালাম ফিরানোর অপেক্ষা করলাম না, সাহু সিজদা দিলেন, তখন কিন্তু আমি পেঁচে পড়ে যাব। এই জন্য এই বিষয়টি লক্ষণীয়। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, এখন আপনারা কইলা যে আখাওয়ার হিসাব নিতে সকান জিনিসটা বুঝছি না। আর দ্বিতীয় নাম্বার হইল যে সালাতুল তাসবিহ নামাজও সাহু সিজদা কোনো সুযোগ আছে নি, যে দুই রাকাত পড়িয়া আত্তাহিয়াতু পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা কইলেছি, এর বাদে এখন কিতা নামাজটা সারি দিতাম না পুরা জি আমরা
দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছি, প্রথম প্রশ্নটি আমরা আসলে বুঝতে পারিনি, আপনি চাইলে আবার বলতে পারেন। প্রথম যে প্রশ্নটি সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন, দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন আপনি? জি জি। তিনি বলতেছেন যে সালাতুত তাসবির ক্ষেত্রে যদি আমার কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে আমি সালাত সাজদা দিব কিনা। সালাত সাজদা এই জন্যই যে কোনো ওয়াজিবাত যদি ছুটে যায় নামাজের তাহলে তিনি অবশ্যই সালাত সাজদা দিবেন। যদি সালাত সাজদা না দেন তাহলে তোমার নামাজ অপূর্ণ থেকে যাবে, এটাই স্বাভাবিক কথা। দেখুন, নফল নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাহ নামাজ যখন আপনি শুরু করেছেন তখন ফরজ তো ফরজই, ওয়াজিব তো ওয়াজিবই, নফলকে নফল হিসেবে শুরু করেছেন। শুরু করার পরে এই নামাজটা নফল রয়নি, এই নামাজকে শেষ করা ওয়াজিব হয়ে যায়। এই নামাজের ভেতরে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলকে ওয়াজিব তরক করলে সাজদা দিতে হবে, ফরজ তরক করলে নামাজকে ছেড়ে দিতে হবে। এখন আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করছেন, নামাজটি নফল আদায় করছেন, শুরু করার দ্বারা ওয়াজিব হয়ে গিয়েছে। যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে আপনি আত্তাহিয়াতু পরে দরুদ শরীফ পড়ার আগে সাজদা দিবেন, সালাম ফিরিয়ে সাজদা দিবেন। নামাজ ছাড়ার কোনো প্রয়োজন নেই, নামাজ ছাড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ফরজ যদি ইচ্ছা অনিচ্ছা ছুটে যায় তাহলে নামাজ ছেড়ে দিতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজনে শরীক হয়েছেন। আমরা আজকে দোয়া করছি আমাদের জন্য, পরস্পরের জন্য দোয়া করছি, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করছি। তাদের সেই রক্তদান, তাদের সেই প্রাণ উৎসর্গের কারণে অত্যন্ত সুন্দর একটি দেশ আমরা উপহার পেয়েছি। আল্লাহ রাব্বি করিম তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন এবং তারা যে মিশন নিয়ে, তারা যে কারণে রক্ত ঝরিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। সুন্দর একটি আদর্শ দেশ আমরা আল্লাহ তাআলার কাছে চাই, উপহার পাই। আল্লাহ তাআলা দেশের খায়র কল্যাণে সকল কিছুর ফয়সালা করুন রব্বে কারীমের কাছে, সেই দোয়া করে, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا كريم, আমরা গুনাহগার বান্দারা, ইয়া আল্লাহ, নিউজ 24-এর ইসলাম আমরা মাওলাই করিম অত্যন্ত মানুষের কাছে পছন্দনীয় একটি প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, যে কাজটিকে আপনিও পছন্দ করেন, বান্দা আপনার কাছে হাত তুললে মাওলাই করিম আপনি খুব খুশি হয়ে থাকেন। ইয়া আল্লাহ, কায়মন বাক্যে মাওলাই করিম ইখলাসের সাথে আপনার শাহী দরবারে হাত তুলে আছি। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আয়োজনকে কবুল করে নেন, আয়োজক বৃন্দদেরকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবার মাওলাই করিম এত সুন্দর চমৎকার আয়োজন করেছেন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানে সকলের জন্য দোয়া হয়ে থাকে। মাওলাই করিম মেহেরবানি করে আয়োজনকে কবুল করে নেন, একে জরিয়া করে দুনিয়াবি পরকালীন বালা মুসিবত থেকে হেফাজত করেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমাদের পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, ইসলাম আমরা নিউজ 24 মাওলাই করিম ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাথে যারা সম্পৃক্ত আছেন, মাওলাই করিম সকলকে আপনি মাফ করে দেন। আপনার এই জগতে যারা বসবাস করছেন, ইয়া আল্লাহ, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, জুলাই বিপ্লবে যারা প্রাণকে উৎসর্গ করেছেন, মাওলাই করিম কত মানুষ নির্মমভাবে মাওলাই করিম শাহাদাত বরণ করেছেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, তাদের অভাবগুলো আপনি দূর করে দিন। অসুস্থ যারা আছেন তাদেরকে শেফায়ে কামেলা আজেরা দায়মা কুল্লিয়া দান করেন, তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এই দেশে। ইয়া আল্লাহ, সেভাবে আপনি তৌফিক দান করেন, কামিয়াবি দান করেন। আপনার হাবিবের তুফাইল আহমদ দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।